90% ক্ষেত্রে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মজাটা হচ্ছে এখানে আমি আজকে আমার দর্শকদের আমার অতিথিদেরও জিজ্ঞেস করব যে মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আমি একদম ফ্যাকচুয়ালি বলছি, তাদের যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, তাদের ধর্মের ক্ষেত্রে যেহেতু কাস্ট হয় না, সেই কাস্ট না থাকার কারণে তাদের এসসি এসটি সার্টিফিকেট দেওয়া যায় না। তাই জন্য একটা পথ বার করার জন্যই কিনা তাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটা প্রশ্ন। কিন্তু এই ওবিসি সার্টিফিকেট এইভাবে দেওয়া হলে তো বিপদ। কেন বিপদের কথা বলছি দেখুন, আবার সরল করে দর্শকদের জন্য আজ দেখাচ্ছি। আমার প্রিয় দর্শকরা দেখুন ওবিসি সার্টিফিকেটের কি বিপদ এই মুহূর্তে যেভাবে দেওয়া হচ্ছে। সেইখানে নতুন তালিকায় সিংহভাগ মুসলিম জনগোষ্ঠী ওবিসি, যেহেতু তারা এসসি এসটি পান না। অন্তর্ভুক্তি 76টি মুসলিম শ্রেণী এবং 140টির মধ্যে 76টি। ওবিসি এ বিভাগে এ শ্রেণীতে মোট 49টি জনগোষ্ঠী রয়েছে, যেমনটা এর আগেই বলছিলাম দর্শকদের। ওবিসি এ শ্রেণীতে 36টি মুসলিম জনগোষ্ঠী জায়গা পেয়েছে এই রাজ্যের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, যেটার উপর স্থগিতাদেশ এসেছে। ওবিসি বি শ্রেণীতে মোট 91টি জনগোষ্ঠী রয়েছে সব ধর্ম মিলিয়ে। সেই 91টির মধ্যে 44টি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। অনেকে বলছেন এই ওবিসি বিতে এই মুসলিম জনগোষ্ঠীরা থাকারই কথা নয়, কারণ ওবিসি এতে সিংহভাগ তাদের জায়গা দেওয়া হয়েছে। বিজেপির বক্তব্য 140টি জনগোষ্ঠীর মধ্যে 80টি মুসলিম রয়েছে, যেটা আমি বললাম টোটাল 140টির মধ্যে 80টি। এবং 17% সংরক্ষণে প্রশ্ন থাকছে, যেখানে চাকরিতে 17% কিংবা এডুকেশনে 17% সংরক্ষণ, সেখানে অমুসলিমদের জায়গাটা কোথায়? কেন 90%, 80% একটি ধর্মের জন্য জায়গা থাকবে চাকরির সংরক্ষণে ওবিসির ক্ষেত্রে, যেখানে শব্দটার মানে হচ্ছে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়। সেখানে ধর্মের ভিত্তিতে তো সেটা হতে পারে না, সামাজিকভাবে পিছিয়ে পড়তে পারে, এডুকেশন হতে পারে, চাকরির দিক থেকে পিছিয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে ধর্মটা ফ্যাক্টর কেন হয়ে যাচ্ছে? একটা ধর্মের 90%, খ্রিস্টান ধর্মের মানুষও হতে পারেন পিছিয়ে পড়েছেন। অন্যান্য অনেক ধর্ম আছে। জোরাস্ট্রিয়ানরা কি করছেন এই রাজ্যে? পার্সিরা কোথায় রয়েছেন? তারা কি পিছিয়ে পড়েননি? প্রশ্ন থাকছে। সেন্সাস হয়েছিল সেটার জন্য, হয়ে থাকলে এত দ্রুত হয়েছিল যে সেটাকে ইন্টারিম অর্ডারে হাইকোর্ট স্থগিতাদেশ দিল কেন? প্রশ্ন থাকছে। এই আদালতে নেক্সট আমি যেটা দেখাবো, আদালতে কোণঠাসা রাজ্য, কিভাবে কোণঠাসা হয়েছে, কেন কোণঠাসা হয়েছে, আদালতে কি প্রশ্ন করা হয়েছিল, আমার দর্শকদের দ্রুত একবার দেখি। আজকের আমি ডিবেটে যাব এবং প্রশ্ন করব আমার এক্সপার্টদের কাছে এবং দুই পক্ষের বক্তাদের কাছে যে এই তোষণ কেন। বিধানসভায় বিল পেশ করেনি রাজ্য, আদালতে কিভাবে কোণঠাসা হয়েছে সেটা দেখাচ্ছি। সরাসরি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা হয় এবং বিল পেশ না করে সরাসরি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে দুটি জনগোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। 15 বছর ধরে কোনো সমীক্ষা করেনি রাজ্য। হঠাৎ করে এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর দ্রুত কিছু মাসের মধ্যে নামমাত্র সমীক্ষা করে নতুন তালিকা প্রকাশ হয়। কিসের ভিত্তিতে নতুন করে সমীক্ষা হয়েছে? 1993 ও 2012 সালের আইনের জগা খিচুড়ি কেন হয়েছে, এই প্রশ্ন খোদ বিচারপতি করেছেন রাজশেখর মান্থা। সেই কথা বলছিলাম। জনবিন্যাসের ওপর ভয়ঙ্কর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, কারণ ওবিসি সার্টিফিকেট যদি একটি বিশেষ সম্প্রদায়কে দেওয়া হয়, বাকি সম্প্রদায়গুলো পিছিয়ে পড়বে আরও, কারণ তাদেরকে এই সুযোগ তারা পাবে না। প্রশ্ন থাকছে তোষণের কোন বিশ্রী রূপ এই মুহূর্তে রাজ্য সরকার গ্রহণ করে এই কাজ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।